আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো এসকেটিস বিডির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তো তোমরা অনেকেই বুঝে ফেলেছো টাইটেল এবং থাম্বনেল দেখে যে আজকে আমি কোন বিষয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা কিভাবে তোমাদের কম্পিউটারের যে ডিফল্ট অ্যাপগুলি থাকে সেগুলি তোমরা কিভাবে চেঞ্জ করবে এবং কিভাবে তোমরা তোমাদের নিজেদের মতো কাস্টমাইজ করবে সেই পুরো বিষয়টি আমি এই ভিডিওতে দেখাবো। তাই তোমাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে ভিডিওটি স্কিপ না করার জন্য। যদি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে। আর ভিডিওটি দেখার পরে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমরা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমি আমার কম্পিউটারে যে সেটিং আছে আমি সেটিং এ চলে আসবো। তো তোমরা এখানে স্টার্ট মেনুতে আসবে। স্টার্ট মেনুতে আসার পরে তোমরা এখানে সেটিংস এর অপশন দেখতে পাবে। এখানে তোমরা জাস্ট ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পরে তোমরা এখানে অ্যাপ বলে একটি অপশন দেখতে পাবে। এখানে অ্যাপ। তো আমি এখানে ক্লিক করছি। তো এখানে ক্লিক করার সাথে, সাথে এবার তোমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবে। তো এই অপশনগুলোর ভেতরে তোমরা ২ নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছ ডিফল্ট অ্যাপ। তো আমি জাস্ট এখানে একটি ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে, সাথে দেখতে পাচ্ছ আমার সামনে এই যে আমাদের ডিফল্ট অ্যাপগুলি আছে এগুলো কিন্তু চলে এসেছে। যখন তোমরা মেইলের কাজ করবে তখন কিন্তু ডিফল্ট অ্যাপ হিসাবে এই যে মেইলটি সেট করা আছে এটা কিন্তু ওপেন হবে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলো অপশন কিন্তু আছে তোমরা দেখতে পাচ্ছ। যদি তোমরা ডিফল্ট অ্যাপ আউটলুক রাখতে চাও অথবা তোমরা লুক ফর অ্যান অ্যাপ ইন দ্য মাইক্রোসফট স্টোর এখান থেকে যদি তোমরা নতুন কোনো অ্যাপ ইনস্টল করে এখানে ডিফল্টে রাখতে চাও সেটাও তোমরা করতে পারবে। এবং তোমরা এখানে মাইক্রোসফট ইএস বলে যেটা আছে এটাও তোমরা রাখতে পারবে, গুগল ক্রোম রাখতে পারবে। তো আমি এই যে এটাই রাখছি, তোমরা ইচ্ছা করলে এগুলো পরিবর্তন করতে পারবে। এবং তোমরা এখানে দেখতে পাবে ম্যাপ। তো ম্যাপ যখন তোমরা ওপেন করবে তখন ডিফল্ট অ্যাপ হিসাবে কিন্তু এই যে এই অ্যাপটি কিন্তু ওপেন হবে। তো আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছ ম্যাপের একটি মাত্র অ্যাপ ডাউনলোড করা থাকার কারণে কিন্তু আমার জাস্ট একটা অ্যাপ এখানে শো করছে। এবং যদি তোমাদের আরো অন্য অ্যাপ এখানে ডিফল্ট অ্যাপ হিসাবে ইউজ করতে হয় তো সেক্ষেত্রে তোমরা এখানে লুক ফর অ্যান অ্যাপ ইন দ্য মাইক্রোসফট স্টোর এখানে যেয়ে তোমরা সেটা সার্চ করে ইনস্টল করে এখানে সেট করতে পারবে। এবার তোমরা দেখতে পাবে মিউজিক প্লেয়ার। যখন আমি কোনো মিউজিক চালু করব তখন কিন্তু আমার এই যে মিউজিক প্লেয়ারটি আছে এটা দিয়ে কিন্তু মিউজিকটি ওপেন হবে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এবং মিডিয়া প্লেয়ার এই দুইটা আমার কম্পিউটারে আছে। আমি যে কোনো একটি কিন্তু ডিফল্ট অ্যাপ হিসাবে এখানে রাখতে পারি। তো আমার এটা ফার্স্ট একটা রাখা আছে। তোমরা আমি ইচ্ছা করলে কিন্তু এটাও রাখতে পারবো। জাস্ট যেটা তোমরা রাখবে সেটার উপর তোমরা ক্লিক করলে কিন্তু সেটা ডিফল্ট অ্যাপ হিসাবে সিলেক্ট হয়ে যাবে। আর যদি তোমরা মনে করো যে মাইক্রোসফট স্টোর থেকে তোমরা নতুন অ্যাপ ডাউনলোড করবে তো সেক্ষেত্রে তোমরা এখানে ক্লিক করে করতে পারবে। তো এট দ্য সেম প্রসেস তোমরা এখানে ফটো ভিউয়ার যখনই তোমরা ফটো ভিউ করবে তখন কিন্তু তোমাকে এই যে ফটো ভিউয়ারটি আছে এটা কিন্তু ওপেন হবে। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ ফটো, ক্যানভা, পেইন্ট 3D, স্নাইপ অ্যান্ড স্কেটস। এই যে অ্যাপগুলি আমার কম্পিউটারে আছে আমি যে কোনো একটা কিন্তু ডিফল্ট অ্যাপ হিসাবে ইউজ করতে পারবো। এবং তোমরা এখানে দেখতে পাবে মুভি অ্যান্ড টিভি। এটা কিন্তু ভিডিও প্লেয়ারে সেট করা আছে। তো ইচ্ছা করলে আমি অন্য কোনো কিছু কিন্তু এখানে সেট করতে পারতাম। তো এখানে দেখতে পাচ্ছ ক্যানভা সেট করা যাবে, মিডিয়া প্লেয়ার এটা সেট করা যাবে এবং তোমরা আরও যে অপশনগুলি দেখতে পাচ্ছ যে মিডিয়াগুলো আছে সেগুলো কিন্তু এখানে ইউজ করা যাবে। তো তোমরা এভাবে তোমাদের কম্পিউটারের ডিফল্ট অ্যাপ তোমরা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবে। আর যখন তোমরা কোনো ব্রাউজারের কাজ করবে, যখন তোমার কম্পিউটারে কোনো লিঙ্ক দিয়ে তোমরা কোনো ব্রাউজারে সরাসরি প্রবেশ করবে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মাইক্রোসফটের যে ব্রাউজারটি আছে এটা কিন্তু ওপেন হবে। তো এখানে ইচ্ছা করলে কিন্তু গুগল ক্রোমও করা যাবে এবং অন্য কোনো ব্রাউজারও কিন্তু এখানে সেট করা যাবে। এবং যদি তোমাদের এখানে সব প্রথমে যেরকম থাকে যদি সম্পূর্ণ রিসেট করতে চাও অর্থাৎ উইন্ডোজ সেটআপ করার পরে এমনি ডিফল্টভাবে যেগুলো থাকে সেগুলো যদি তোমরা রাখতে চাও তো সেক্ষেত্রে তোমরা এখানে রিসেট অল ক্লিক করলে কিন্তু এখানে সব রিসেট হয়ে যাবে। এবং তোমরা এখানে একটা অপশন দেখতে পাবে চুজ ডিফল্ট অ্যাপ বাই ফাইল টাইপ। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ একটা লোডিং নিচ্ছে। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার যে চুজ ডিফল্ট অ্যাপ বাই ফাইল টাইপ এই অপশনে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপগুলো কিন্তু আমার এখানে ডাউনলোড করা আছে। তো ইচ্ছা করলে তোমরা এখানে চুজ এ ডিফল্ট এখানে তোমরা যে কোনো একটি ডিফল্ট কিন্তু অ্যাড করতে পারবে। তো এগুলো তোমরা একদম তোমাদের নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবে। তো আমি এটা ব্যাক করে দিচ্ছি এবং তোমরা নিচের দিকে আরো অপশন দেখতে পাবে সেটা হচ্ছে চুজ ডিফল্ট অ্যাপ বাই প্রোটোকল, সেট ডিফল্টস বাই অ্যাপ, রিকমেন্ডেড ব্রাউজার সেটিং। তো আমি দ্বিতীয় নাম্বার এটিতে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছ এখানে একটা লোডিং নিচ্ছে। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলি অ্যাপ চলে এসেছে। তো এগুলো প্রোটোকল হিসেবে কিন্তু তোমরা এগুলো ইউজ করতে পারবে। তো এগুলো তোমরা ইচ্ছা করলে কিন্তু চেঞ্জও করতে পারবে যেমনটা দেখতে পাচ্ছ। তো আমি আবার ব্যাকে চলে যাচ্ছি, যার পরে নিচের দিকে তোমরা দেখতে পাবে
সেট ডিফল্টস বাই অ্যাপ, এখানে যদি আমি ক্লিক করি, তো এখানেও ক্লিক করার পরে দেখতে পাচ্ছ একটু লোডিং নেওয়ার পরে আমার সামনে এই অ্যাপগুলি চলে এসেছে। তো তোমার কম্পিউটারে যতগুলো অ্যাপ আছে সবগুলি কিন্তু এখানে শো করবে এবং তোমরা এখান থেকে যে ডিফল্ট অ্যাপ যেটা সেটা তোমরা এখান থেকে তোমরা ম্যানেজ করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা কিভাবে তোমাদের কম্পিউটারে যে ডিফল্টস অ্যাপগুলি থাকে সেগুলো তোমরা কিভাবে নিজেদের মতো কাস্টমাইজ করবে। তো যদি ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।